করে স্তুতি। দেখো ভাই নতুন যুগের প্রস্তুতি, কোরআনের আইন ভাই পর্দা করা ফরজ, মোহাম্মদী শরীয়তে পর্দা করা গরজ। যাহার স্ত্রী বেহায়া বেপরদা বেড়ায়, যাহার স্ত্রী বেহায়া বেপরদা বেড়ায়, আল্লাহর নবী তাহাকে দাও শাখা দেয়। দাওস ব্যক্তির জন্য জান্নাত হারাম, মুসলমান শরীয়ত মেনে করো অগকাম। কোরআনের আইন যদি নাই মানিয়ে করো কাম, অবশেষে যেতে হবে সোজা জাহান্নাম। আলহাম আলহাম তো বলেছেন নবী, আলহাম আলহাম তো বলেছেন নবী, দাওর থেকে ডরাইবে মত থেকে ক্ষোভে। কোরআনেতে সূরা নূরে আল্লাহ ওগো বলে, পরপুরুষ পর স্ত্রী যেন চক্ষু যেন নিচে করে চলে। হায়রে বিড়ি সাদের বিড়ি কি বাতারে গন, জগৎ মাঝে সবার মুখে জ্বালালে আগুন। মুসলমানের দিন গেল বেড়ি দিয়ে মুখে, সেই মুখ দিয়ে বলে আল্লাহ রাখো সুখে। আরো কত মুসলমান বেড়ি রাখে ঠোঁটে, লম্বা দাড়ি মাথায় টুপি বেড়ি টানে ঠোঁটে। হিন্দু যবে মরে তবে মুখে দেয় আগুন, হিন্দু যবে মরে তবে মুখে দেয় আগুন, জিন্দা রইতে মুসলমান মুখে দেয় আগুন। এইরকম কর্ম যদি হইয়া মুসলমান, জান্নাতেরও বিনিময়ে সোজা জাহান্নাম। বিন্দু বিন্দু বৃষ্টি পরে ভরে যায় নদী, বিন্দু বিন্দু বৃষ্টি পরে ভরে যায় নদী। পয়সা পয়সা কর নিয়ে নবাবের গদিয়া, সেই রূপ তেল তেল মুমিনের দান, সতেজ করিয়া রাখে ইসলামের প্রাণ। আমার ভাইজান এসেছেন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই বয়স্ক বাবাজিকে বললেন তুমি চলে যাও, কালকে অমুক টাইমে অমুক সময়তে চলে আসবে। এমন সময়ে ডাকা হলো, বাপ বেটা মিলে রিশতা কত সম্পর্ক শোনেন বাবা, বেটা ছেলে বাবা জানেন। রাস্তাতে বাবা জিজ্ঞেস করছে, অনুরোধ করছে ছেলে, বাবাকে বলছে ওরে আমার আব্বা জান, যেই হযরতে উমরের কাছে আপনি বিচার নিয়ে গিয়েছেন, আমার কোনো শাস্তি হবে না, একটাই আমার শাস্তি, দুনিয়াকে ত্যাগ করতে হবে, আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। তার মানে আমাকে বলিদান দিবে, আমাকে দুই টুকরো টুকরো করে দেবে। অতএব রে আব্বা আমার, একটু আমার জন্য অনুরোধ, একটু আমার জন্য রহম করবে। যখন আমাকে বারবার আঘাত দিয়ে মারবে, তখন একবার আহা আহা উ গুলো করেও, ওরে আমার আব্বা যবে বলি বুঝতে পারেনি মেরে দিয়েছি তোমাকে, তাহলে শোনো শোনো আমার জন্য একটু দয়া করবে বলবে। এইবারে বাবা মনে মনে ভাবছে, এইবার শিক্ষা আমাকে মারার কেমন বেশ তুমি শুনতে বুঝতে পেরেছো, এইখানে তুমি বুঝতে পেরেছো, চলো হযরতে উমরের কাছে চলো। এইবারে হযরতে উমরের কাছে বাপ বেটা ছেলে বাবা মিলে যখন উপস্থিত হলো, এবারে কথা হয়েছে, হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই শিশুটাকে, সেই ছেলেটাকে বলছে, ওরে বাবা, আল্লাহর কোরআন কি তুমি জানো না? আল্লাহর কোরআন যে চলছে তোমার বাবার সাথে আওয়াজ দিয়ে কথা বলা, ওরে জোর গলায় মারা তো দূরের কথা, জোর গলায় মাকে বলা যাবে না, বাবাকে বলা যাবে না জোর গলায়। আবার তুমি বাবাকে তুমি মেরেছো, কেন মেরেছো? আল্লাহর রাসূলের হাদিস তুমি কি জানো না? ওরে কিছু কোরআনের কথাগুলো এবং কিছু হাদিসগুলো তার সামনে বলা হলো, আর বলা মাত্রই হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রত্যুত্তর আর অন্য কিছু না বলে উত্তর দিচ্ছেন কি, ওরে আমার হযরতে উমর, ওরে দেশের নায়ক, ওরে রাষ্ট্রের ক্ষমতাশীল, ওরে তুমি প্রধানমন্ত্রী হযরতে উমর, আল্লাহর কসম, আল্লাহর কসম, যেই কথাগুলো আল্লাহর কোরআনের কথাগুলো, নবীর হাদিসগুলো আপনি বললেন, আমার জন্মের পর থেকে এত বড় যে আমি বয়স হয়েছে, আমার বয়স 20 থেকে 22 বছর হয়ে গিয়েছে, আমি আল্লাহর কসম কোনদিন আমি এইগুলো কথা শুনতে পাইনি, আমার এইগুলো জ্ঞান ছিল না, আমার শরীয়ত সম্পর্কে আমার জানা ছিল না, যার কারণে আমি মেরে দিয়েছি। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, সেই বুড়ো বাবাকে, ও বাবা, ও ছেলে, বাপ বেটা, তোমরা আমার দরবার থেকে চলে যাও, তোমাদের বিচার হয়ে গেছে। এইবারে বাবাজি বলে, আমি শুনেছিলাম সঠিক বিচারটা যদি কেউ করনেওয়ালা থাকে, ওরে আমাদের আরব দেশে, আমাদের রাষ্ট্রে, ওরে যদি সঠিক বিচার করনেওয়ালা লোক থাকে, তাহলে এই একটা হযরতে উমর। কিন্তু হযরতে উমর আমাকে চলে যেতে বলছে, আমার কোনো বিচার হলো না, আমার ছেলেকে কিছুই বলল না, কিছু বলল না। এবারে রাস্তায় নেমে শুধু মনের ভিতরে এদিক ওদিক কথা বলা বলে করছে। আবার সেই ডেকে নিয়ে বাবাকে বলছে, ও বাবা, ও বয়স্ক বাবাজি, হয়তো তুমি মনে
বলছো যে তোমার ছেলেকে আমি কেন জোর গলায় কথা বললাম না, হয়তো তোমাকে আমি কেন তোমার ছেলেকে কেন মারলাম না, তোমার ছেলেকে কেন কিছু কথা বললাম না, তুমি জানো যেই কথাটা তোমার ছেলে বলেছে সেই ছেলেটাই সঠিক কথা বলেছে। ওরে বাবা, তোমাকে মারবে না তো কি করবে? তুমি যখন বাচ্চা, ওই তোমার বেটাটা যখন তোমার 3 বছর 4 বছর 5 বছর বয়স হয়েছে, তখন তাকে রাখাল তুমি তৈরি করেছো, তাকে তুমি রাখাল তৈরি করেছো, তাকে তুমি মূর্খ করে রেখেছো, তাকে তখন কোরআনের তালিম দাও নাই, তাকে নবীর হাদিস পড়াও নি, যখন তুমি শিক্ষাটা দাওনি, অতএব অশিক্ষিত মানুষ তোমাকে মেরেছে, ওরে মূর্খ ছেলে তোমাকে মেরেছে। যাও 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 যাও, আমার দরবারে এটাই বিচার হলো, কেন তুমি তাকে শিক্ষা দান দাও না। ভাইজানেরা, আজকে বিশেষ করে আমরা মনে করি, বাবা বিশেষ করে মায়েরা আরো মনে করে কি, যে ছেলে কষ্ট করে মানুষ করলাম, কিন্তু বউ হওয়ার পরে আমাকে আর কিছু দিল না। দিবে কেন? আপনি তো কোরআনটা শিক্ষা দেননি, আপনি তো মক্তবটাকে, আপনি তো শ্রীপুর মাদ্রাসাকে আপনি অনীহা মনে করেছিলেন 1 কিলো চাল দিতে, আজকে 20 টাকা 100টা টাকা দিতে আপনি তো মনটা মানে ভিতরে আপনি অনীহা মনে করেছিলেন যে দেব কি দিব কি দেব না, আমাকে দিতে হবে না। আর আমার মা বোনদের একটা অভ্যাস হলো কি, যে ওরা কি করবে, যদি বেটির বাড়ির হয়, বেটির বাড়ির জামাই হোক বা ওই তরফের করুন, যদি কুটুম হোক, যদি মেহমান হয়, তাহলে প্রাণ খুলে তাদেরকে স্নেহ করবে, তাদেরকে ইজ্জত করবে, তাদের সম্মান করবে। আর যদি বেটার তরফ থেকে কোনো কুটুম হয়, তাহলে মনের ভিতরে সব সময় জ্বালা হতেই থাকবে যে কখন বের হবে, কখন বের হবে, কখন বের হবে। আমার মায়েরা, আমার বোনেরা, আপনাদেরকে আমি সঠিক কথা বলছি কি, আপনারা ভালো করে শুনুন। মা কি জিনিস? 100 জন শিক্ষক, 100 জন শিক্ষক যে শিক্ষাটা দিবে, একজন মা যদি হয় শিক্ষিত, একজন মা যদি চেষ্টা করে, তাহলে 100টা শিক্ষকের কাজ একটা মা তার ছেলের জন্য যথেষ্ট, মায়ের থেকে কাজ করতে পারে। আমার মায়েরা, আমার বোনেরা, আমি কি বলতে চাইছি, এক যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধের ময়দানে লং টাইম ধরে ইতিহাস প্রমাণ করে এই যুদ্ধটাই হয়েছিল লং টাইম ধরে, বেশিক্ষণ সময় ধরে। এই যুদ্ধের ময়দানে যখন তার স্বামী যুদ্ধ করতে চলে যায়, আমাদের দেশে যেমন অনেক ভাই আছেন যিনারা বাইরে কেরালায়, বোম্বাই, দিল্লি বা এদিক ওদিক যখন বাহির রাজ্যগুলোতে কাজ করার জন্য যায়, তখন ঠিকাদারের কাছে কিছু টাকা নিয়ে বাড়িতে রেখে বলে যে এই টাকাটা দিয়ে গেলাম, তুমি কষ্ট করে দিন কাটাবে, হাত খরচ দিয়ে গেলাম, আর আমি এবার বাইরে যাচ্ছি, বাইরে থেকে কিছু কাজ করে টাকা উপার্জন করে আমি নিয়ে এসে বাস এটা করব, না ওটা করব, বাড়ি করব, গাড়ি করব বা জমি কিনবো, এইরকম মন মানসিকতা আমাদের আছে বা বলা বলে করি। সেই লোকটা তার স্ত্রীকে বলছে, ওরে আমার স্ত্রী শুনে নাও, আমি বাইরে যুদ্ধের ময়দানে চলে গেলাম, সেই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে কে ঘুরে আসবে আর না আসবে বলা যাবে না, আমি আর আসবো কি আসবো না বলা যাবে না, কিন্তু ওরে আমার বাড়িওয়ালি, ওরে আমার স্ত্রী, শোনো, তোমার যে পেটের ভিতরে বাচ্চা আছে, এই বাচ্চাটাকে সুন্দর করে লালন পালন করবে আর ভালো করে তাদেরকে শিক্ষা দেবে, ওরে ভালো করে তাদেরকে শিক্ষা দান দেবে। আমার মায়েরা, ওই আমার বোনেরা, ওই জন্য আমি বললাম যে বাবা হচ্ছে বাইরে থাকা মানুষ, এই ছেলেরা হচ্ছে বাইরে ইনকাম করবে, এদিক ওদিক করবে, ঘুরে বেড়াবে, আপনাদের পূর্ণ দায়িত্ব আছে। ওই জন্য বলা হয়েছে 100টা শিক্ষকের আপনি একটা মা কাজ করবেন। এইবারে যুদ্ধের ময়দানে সেই লোকটা চলে যায়, সেই ব্যক্তি যুদ্ধের ময়দানে চলে গেল, আর যুদ্ধের ময়দানে যাওয়ার পরে সেই বাচ্চাকে কত বড় আলেম তৈরি করেছে, কত বড় টাকাটা কোন জায়গাতে সঠিকভাবে খরচ করে কত দিনদার আলেম তৈরি করেছে। আজকে এই দিনে আজকে আমরা দেখতে পাই
বাটনা একটা মাদ্রাসা এক জায়গাতে নির্দিষ্ট করা আছে, কাতলামারিতে একটা মাদ্রাসা নির্দিষ্ট জায়গা করা আছে, একটা ভাদতে মাদ্রাসা নির্দিষ্ট করা আছে। এই রকম করে 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 মাদ্রাসা আছে। ওই যুগে ওই রকম মাদ্রাসা ছিল না। ওই যুগে মসজিদে আপনারা অনেক বাবাজি আছেন জানেন যে বাটনা মাদ্রাসা যখন তৈরি হয় তখন সেই মাদ্রাসার গ্রামের মানুষেরা গ্রামের মসজিদে তালিম ইলমেরা ছাত্ররা থাকতো আর সেই শিক্ষাটা অর্জন করত। আমার ভাইয়েরা, ওই আমার মায়েরা, সেই ছেলেটাকে তার স্বামী যখন যুদ্ধের ময়দানে চলে গিয়েছে, বাচ্চাটা প্রসব হলো, বাচ্চাটা দুনিয়াতে আসলো, ওরে বাচ্চাটাকে মাদ্রাসায় দিয়েছে লেখাপড়া করার জন্য। যেমন মিলন পল্লীতে কয়ম আর অনেক মায়েরা রেখেছেন। এইরকম ভাবে কোরআনের আলেম, এইরকম ভাবে কোরআনের হাদিসের আলেম হয়েছে, এতটা শিক্ষা জেনেছে, এতটা শিক্ষা অর্জন করেছে, এত বড় আলেম হয়েছে যে গ্রামের মানুষদেরকে দার্স দিচ্ছেন আর ক্লাস করছেন আর পড়াচ্ছেন। ওই যে বাবা যুদ্ধের ময়দান থেকে ফিরে এসেছে আর যুদ্ধের ময়দান থেকে ফিরে এসে এইবারে আমার মতো আপনার মতো, ওরে আমার মা, ওরে আমার বড় লজ্জার বিষয় নেই, আমার বিষয়ের বাইরে দুই একটা কথা। আজকে বিশেষ করে যখন বাইরে থেকে আসবে, অনেক খবর আছে আমার কাছে, পয়সাওয়ালারা করেছে আর বিনা পয়সা যারা সাধারণ মানুষ তারা করতে পারেনি। যখন লকডাউনে বাড়ি এসেছে, যখন প্রাইমারি স্কুলগুলোতে রাখতো, তখন লুকোচুরি করে রাত 12টা 1টার সময় স্ত্রীর সাথে আসতো, এ দেখা করতো, কথা বলতে এই করে যাও ওই করতো, এইরকম তারা করতো। আর যারা পয়সাওয়ালা, বিশেষ করে আমার অমুসলিম ভাইয়েরা, ওরে বিশেষ করে আমার অমুসলিম ভাইয়েরা কি করতো, কোনো সময় তাদের স্ত্রীর সাথে এরপর স্পর্শ করতো না, আর স্ত্রীরা স্বামীর সাথে ওই রকম করতো না। যেত করতে গেলে আর গায়ে গা লাগাতে গেলে কি হয়ে যায়, করোনা হয়ে যাবে, করোনা হয়ে যাবে আর মারা যাব। মরণ কাকে ডাকে না, মরণ বলে কাকে ভয় লাগে না। আমার ভাইয়েরা, ওই আমার বন্ধুরা, আজকে যখন বাইরে থেকে আসবে, ওরে আল্লাহর রাসূলের সহিহ হাদিস আপনাদেরকে বলে, আল্লাহর রাসূল বলছে, ও যখন তোমরা বাইরে থেকে আসবে, বাইরে থেকে আসার পরে আগে হুড় হুড় করে তুমি বাড়িতে ঢুকে যেও না, বাড়িতে প্রবেশ করিও না। আগে তোমার মুখখানা, ওরে দাড়ি কামিয়ে নেওয়ার কথা আমি বলি না, ওরে একটু হিরোর মতো দেখতে যেন হয়, একটু চাকচিকন যেন হয়, এইরকম একটু বডিটাকে তুমি সুন্দর করো। আগে পরিষ্কারটা বিভিন্ন জায়গাগুলো থেকে উঠিয়ে নাও, আর পরিষ্কার হয়ে যাওয়ার পরে তুমি বাড়িতে যাও। আল্লাহর রাসূল ওই সমস্ত মহিলাকে বললেন, ও মহিলা, তুমি যদি ক্ষেত্রী হয়ে থাকো, তুমি যদি হেলাগোলা এরকম হয়ে থাকো, তাহলে পারে তোমার ছেলে কেমন করে ভালো হবে, তুমি কি আশা করো? আল্লাহর রাসূল বলছি, তোমার যখন বাইরে থেকে স্বামী আসবে, আজকে মোবাইলের যুগে কত দূর আসলো জানতে পেরে যাচ্ছে, তাহলে আগে কি করতে হবে, সুন্দর করে বাড়ি পরিষ্কার করতে হবে, তারপরে লাভের নিচে যেইগুলো আছে সেইগুলোকে ছিঁড়ে ফেলতে হবে, ওরে সেইগুলোকে সুন্দর করতে হবে। সেই সমাখানে আজকে মা বোনেরা, আজকে জালসা এসেছে শুনতে, আমার মনে হয় প্রত্যেকটা যুবতী মহিলার কাছে একটা করে ব্যাগ আছে। ওরে আমার বোন, আপনাকে আমি কি বলবো, এই ব্যাগ আপনার জন্য নয়, এই জালসা আপনার জন্য নয়, এই সভা আপনার জন্য নয়। আপনাকে সুন্দর করে আসতে হবে, এটা ঠিক আছে, তার মানে এটা নয় স্টাইল করে আসতে হবে, এমন করে আসতে হবে যে আশাটা তোমার কি হয়ে যায়, নেকি হয়ে যায়। আর বাজারে ঘুরতে যাচ্ছ, এটা তোমার নেকির বিনিময়ে গুনাহ হয়ে গেল। আমি কি বলতে চাইছি, আমি বলছি কি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন তোমার বাড়িতে তোমার স্বামী প্রবেশ করবে, তোমার বাড়িতে যখন তোমার স্বামী আসবে খবর পেয়েছো, তাহলে সুন্দর হয়ে যাও, ওরে ফাটফিট ফুটে হয়ে যাও, তোমার বাড়িটাকে লেপে নাও, তোমার শরীরটাকে সাফ করে নাও, সুন্দর একটা জামা। আর বিহার বাড়ি যেতে গেলে যেই পোশাকটা পরো, যেই পোশাকটা, যেই শাড়িটা পরো, ওই রকম শাড়িটা স্বামীর সামনে দেখাও, ওরে স্বামীর সাথে দেখো, স্বামীকে দেখা। ওই সময়খানে তুমি যখন ভালো পোশাক পরবে, ওই সময়খানে সুন্দর পোশাক পরবে, তখন তোমার স্ত্রী,
তোমার স্বামী তোমার দিকে দেখে আকৃষ্ট হবে, ওই সময়খানে যখন তোমার কাছে যাবে তখন তার মনের একটা অন্যরকম হবে, উত্তেজনা হবে, তোমাকে ভালোবাসা জন্মেবে। আর যখন তুমিও পরিষ্কার, ওই ছেলেটা যখন পরিষ্কার, ওই বাবাজিটা যখন পরিষ্কার, দুইজন মিলে যখন একত্রিত হবে তখন আল্লাহর কসম ওর ছেলে কখনো খারাপ হতে পারে না, ওই ছেলেটা কখনোই মন্দ কাজে যেতে পারে না, ওই ছেলেটা বাবার অবাধ্য হয় না, ওই ছেলেটা সুন্দর হয়, ওই ছেলেটা দিনদার হয়, ওই ছেলেটা পারেশগারি হয়, ওই ছেলেটা বাবার সম্মান করতে জানবে, ওই ছেলেটা মায়ের আদর করতে জানবে। কিন্তু আজকে আমি যেমন তেমন হয়ে আছে, আমার স্বামী বাইরে থেকে আসে আর ওই অবস্থাতে যেগুলো করতে হয় হয়ে যাচ্ছে, কিচ্ছু যায় আসে না। তখন ইও খেদরা আর ইও খেদরি, যখন দুইজনে খেদরা খেদরি একত্রিত হয়ে যায়, ওই বাচ্চাটা খেদরা হয়ে যায় আর ওই বাচ্চাটা জালসা হতে গেল বাজার বাজার টলে বেড়ায়। আমার ভাইয়েরা, ওই আমার মায়েরা, আমি কি বলতে চেয়েছিলাম, ওই যুবক, যেই যুবক যুদ্ধের ময়দান থেকে ফিরে আসছে, যেমন আজান হয়েছে মসজিদে, এবার সুন্দর করে নামাজ পড়তে গিয়েছি, আর নামাজ পড়তে যাওয়ার পরে, আরে নামাজ পড়তে যাওয়ার পরে কোরআনের দার্স হচ্ছে। আজকে বিশেষ করে দুঃখ লাগে যখন কোনো জামাতি ভাই আসে, ওই আলে হাদিস, যখন আমরা কিছুদিন মসজিদে মসজিদে এলান করি, মসজিদে মসজিদে একটু তা দাস দেওয়ার জন্য, বিশেষ করে আমার পাটনা মাদ্রাসার প্রধান শিক্ষক আর আদার শিক্ষকগুলো যখন রমজান মাসে ওরে তারা টুটি শুকিয়ে আছে আর চলতে পারে না, ওই সময়খানে রমজান মাসে এদিক ওদিক যখন গ্রামগুলোতে সভা করতে যায়, মানুষকে তালিম দিতে যায়, আল্লাহ রে আল্লাহ, 2 জন 4 জন ছাড়া 5 জন পেলাম না, আবার 10 জনের লোক বলছে এটা মৌলবীর নতুন নতুন ফতোয়া নতুন, এইরকম ভাবে বিভিন্ন রকমের সমালোচনা করতে লাগলাম। সেই যুবক ছেলে ওরে সেই বাবাজি মসজিদে গেল, মসজিদে গিয়ে সুন্দর করে নামাজটা আদায় করলো, আর নামাজটা পড়ে নেওয়ার পরে, এবার নামাজটা পড়ে নেওয়ার পরে কি আশ্চর্য ঘটনা দেখছেন, যে সমস্ত মুক্তাদিরা লাইন করে সুন্দরভাবে পড়তে বসেছে, আর একজন শিক্ষক, যে শিক্ষকটা হচ্ছে রাবিয়াতুর রায়, ওই রাবিয়াতুর রায় শিক্ষকটা শিক্ষা দিচ্ছে আর ছাত্ররা শিক্ষা অর্জন করছে, হাদিস আর কোরআনের কথাগুলো বলে শোনাচ্ছেন। এইবারে সেই বাবাজি শোনার পরে পিছন দিক দিয়ে খালি আফসোস করছে আর বলছে, হায় রে আল্লাহ, হায় ওরে আল্লাহ, এই ছেলেটা কার কোলে জন্ম নিয়েছে, এত সুন্দর ছেলে কার কোন মায়ের পেটে ছিল, কোন মহিলার পেট থেকে এইরকম একটা সুন্দর ছেলে বেরিয়েছে, যেই ছেলেটা কত সুন্দর ওয়াজ করেছে, যেই ছেলেটা কত ভালো সুন্দর সুন্দর হাদিস আর কোরআনের কথাগুলো বলছে। আল্লাহ রে আল্লাহ, এবার সভা শেষ হয়ে গেল, বক্তব্য শেষ হয়ে গেল, এবার ছেলেটাকে গিয়ে বলছে, বাবা তোমার বাড়িতে কে আছে? বলছে আমার আম্মা শুধু একাই। বলছে আর কেউ নাই? বলছে না আমার আর কেউ নাই, একজন বাবা আছে, অনেক দিন হয়ে গেল, কোথায় যুদ্ধের ময়দানে গিয়েছে, ফিরে এখনো আসে না। এইবারে সেই ছেলেকে বলছে, ওই আমার আব্বা, ওই আমার ভাই, আজকে যদি আমাদের বাদিয়া সোসাইটি, আজকে যদি আমরা হতাম তাহলে পারে ওই স্ত্রীর কাছে গিয়ে কত রকমের ডাইরেক্ট ঢুকে যেতাম। ঠিক সময় ওই রকম ভাবে এইবারে কি করেছে, ছেলেটার সাথে করে বাড়িতে গিয়েছে, আর বাড়িতে গিয়ে বলছে একটা ইমুক ধরনের এইরকম রং, এইরকম রং, এইরকম দৃষ্টি, এইরকম এই লোকটা তোমার বাড়িতে এসেছে, তুমি যদি আদেশ দাও তাহলে বাড়িতে প্রবেশ করবে, আর না আদেশ দিতে গেলে বাড়িতে প্রবেশ করবে না। যেমন ওই কথা বলা তেমন এইবার বুঝে নিয়েছে স্ত্রী যে এইরকম লোক কি হবে। এবার ছেলেকে বলছে যাও যাও যাও, ওই ছেলেটা ওই লোকটা হলো তোমার জন্মদাতা বাবা। একবার নারে লাগান তো, নারে তাকবীর। হে আল্লাহ তোমার ওই করে স্তুতি, হে আল্লাহ তোমার ওই করে স্তুতি। দেখো ভাই নতুন যুগের প্রস্তুতি, কোরআনের আইন ভাই পর্দা করা ফরজ, মুহাম্মদী শরীয়তে পর্দা করা গরজ। যাহার স্ত্রী বেহায়া পর্দা বেড়ায়, যাহার স্ত্রী বেহায়া
বেপরদা বেড়ায়, আল্লাহর নবী তাহাকে দাও শাখা দেয়। দাওস ব্যক্তির জন্য জান্নাত হারাম, মুসলমান শরীয়ত মেনে করো অগকাম। কোরআনের আইন যদি নাই মানিয়ে করো কাম, অবশেষে যেতে হবে সোজা জাহান্নাম। আলহাম আলহাম তো বলেছেন নবী, আলহাম আলহাম তো বলেছেন নবী, ডাওর থেকে ডরাইবে মত থেকে ক্ষোভে। কোরআনেতে সূরা নূরে আল্লাহ ওগো বলে, পরপুরুষ পর স্ত্রী যেন চক্ষু যেন নিচে করে চলে। হায়রে বিড়ি সাদের বিড়ি কি বাতারে গন, জগৎ মাঝে সবার মুখে জ্বালালে আগুন। মুসলমানের দিন গেল বেড়ি দিয়ে মুখে, সেই মুখ দিয়ে বলে আল্লাহ রাখো চোখে। আরো কত মুসলমান বেড়ি রাখে ঠোঁটে, লম্বা দাড়ি মাথায় টুপি বেড়ি টানে ঠোঁটে। হিন্দু যবে মরে তবে মুখে দেয় আগুন, হিন্দু যবে মরে তবে মুখে দেয় আগুন, জিন্দা রইতে মুসলমান মুখে দেয় আগুন। এইরকম কর্ম যদি হইয়া মুসলমান, জান্নাতেরও বিনিময়ে সোজা জাহান্নাম। বিন্দু বিন্দু বৃষ্টি পরে ভরে যায় নদী, বিন্দু বিন্দু বৃষ্টি পরে ভরে যায় নদী। পয়সা পয়সা কর নিয়ে নবাবের গদিয়া, সেই রূপ তিল তিল মুমিনের দান, সতেজ করিয়া রাখে ইসলামের প্রাণ। আমার ভাইজান, আমার আব্বা জানেরা, এইবারে শেষ যেটা কথা সেটা শোনেন। কি দুটা জিনিসে হিংসা করা যায়, হিংসা করা যায় আছে মাত্র দুটো জিনিসে। এক নাম্বার হলো ওর ছেলে মাওলানা হয়েছে, আমার ছেলে কেন হবে না, শিক্ষার দিক দিয়ে এটা হিংসা করতে যায় আছে। দ্বিতীয় নম্বর হলো হিংসা করা যায়, হিংসা করা না যায়। না যায় কোনটা, ওর বাড়ি হচ্ছে, ওর গাড়ি হচ্ছে, ওর ক্ষতি করা। যায় কোনটা, ও 1000 টাকা দিয়েছে মাদ্রাসাতে, আমি 1000 নয় 1200 টাকা 1500 টাকা 2000 টাকা দেব, এটা যায়। আমার ভাই জানেরা, আজকে যেই বলছিলাম মায়েরা ভালো করে শুনবেন, আপনাদেরকে বলছিলাম যেই 10টা ছেলে এই মাদ্রাসাতে হেফজ আছে, কোরআন মুখস্থ আজ করছে, এই ছেলেগুলো আজকে আপনি প্রাণ খুলে দান করুন, আজকে আপনি প্রাণ খুলে দেন। কালকে ইনশাআল্লাহ আপনার যদি জাহান্নাম যাওয়ার অপরাধিত ছিল, যদি জাহান্নাম যেতেন, তাহলে পারে কি করবে, এই ছেলেটাই আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে। কারণ আপনি মন খুলে প্রাণ খুলে আপনি একবারে দিল খুলে দান করেছিলেন। আমার আব্বা জানেরা 4000 5000 10,000 এই করে যে যেরকম ভাবে পারবেন আল্লাহর ওয়াস্তে আসুন। এই মাদ্রাসা হচ্ছে হিফজের মাদ্রাসা, এই কোরআনের মাদ্রাসা। এই মাদ্রাসাতে আপনি আজকে দেবেন 500 টাকা 200 টাকা 2000 4000 10,000 20,000 এই করে টাকা দেবেন। এই টাকাটা আপনার ফালতু খাতাতে যাবে না, এই টাকাটা আপনি সেই তালবিলে এক আজকে যদি 100 থাকে, কাল গত সামনে বছর 2 থাকবে 150, তার পরের বছর আপনারা যেরকম চারাক জ্বালতে গেলে যেরকম বাদ দিবেন সেই রকম জোনাক হবে। আগেকার বাবাজিরা চারাক জ্বালতো, চারাকের আলো যেরকম সেরকম থাকতো। এখন লাইট এসেছে, এখন 10 টাকার বাল্ব আর 12 টাকার বাল্ব কেউ জ্বালতে চাই না। আজকে হ্যালোজিং আছে, আজকে দিন দিন সব কিছু উন্নতির দিকে যাচ্ছে। জোনাক হচ্ছে, বলা হয়েছে যে শোনো, যদি জোনাক করো এই মাদ্রাসাকে, তাহলে যেই রকম দিতে হয় ওই রকম দিয়ে তুমি জোনাক করো। জোনাক করতে গেলে, আলো করতে গেলে ইনশাআল্লাহ আলো হবে, ভবিষ্যতে আপনাদের কাজ হবে। কি যেই কাজটা হলো যে আপনাকেও কি করবে, আপনি কোরআনটা যে মানে শিক্ষা দেওয়ার জন্য দিচ্ছেন। আরো অনেক বলার ছিল, তো আমি ওই দিকে না গিয়ে এইবারে শুধু এই কথা বলছি যে নেক সন্তান ভালো ছেলে কোনটা, ওই ছেলেটা আপনি আজকে মনের ভিতরে কি করুন, নিয়াত করুন যে হে আল্লাহ আমার ছেলেটা যেন এইরকম হয়, দিনদারি হয়। এই উদ্দেশ্যে আপনি আসুন এবং আল্লাহর ওয়াস্তে মাদ্রাসার সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিন, ইনশাআল্লাহ আপনার কাজ হবে। আমার ভাই জানেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি যখন সাহাবাদেরকে বলতাম, ওরে আমার সাহাবা বর্গরা তোমরা কি করো, দান করো। দেখুন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাড়ি গিয়ে অর্ধেক মাল তিনি দান করে দিচ্ছেন। দেখুন হযরতে আবু বকরকে সমস্ত মাল নিয়ে চলে আসছেন। আল্লাহর ওয়াস্তে আমি বলছি না, ধার্য করছি না যে কে কত টাকা দেবেন। আল্লাহর ওয়াস্তে ভাই যারা দেব মনে করছেন, একটু উপরে উঠে আসুন তো এবং মাদ্রাসাকে আপনারা দেন, দিতেই হবে আপনাদেরকে। আপনারা দেবেন না তো কেমন ভাবে মাদ্রাসা চলবে? আপনারা কি চাইছেন যে মাদ্রাসা বন্ধ হোক? ইনশাআল্লাহ
মাদ্রাসাকে ভালোবাসুন। আল্লাহর ফেরেশতারা পুরো মাদ্রাসাকে ঘেরাও করে থাকেন যতক্ষণ পর্যন্ত ক্লাস হয়। আর এই যখন আল্লাহর কাছে এই মাদ্রাসা ঘিরে থাকে, তখন এই ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, এলাকার মানুষকে সুস্থ রাখো, এলাকার ফসলকে ভালো রাখো, এলাকার মানুষের টাকাতে বরকত দাও, এলাকার মানুষকে তুমি জান্নাতি দাও। এই বলে কি করে, এই বলে দোয়া দেয়, এই বলে ফেরেশতারা দোয়া করে। আমার ভাইজানেরা, মুসিবত আসে বলে আসে না বলে বুঝতে পারি না। আল্লাহর ওয়াস্তে আসুন, 1000, 2000, 3000, 500, 100, 200 করে যারা দেব মনে করছেন, আল্লাহর ওয়াস্তে একবার করে উঠে আসুন। এবং অ্যাট ফার্স্ট আপনাদের মধ্য থেকে বলছি, কেমন কোনো বাবা আছেন যিনি বলবেন আমাকে ইশারা করে বলুন তো যে হ্যাঁ চিনি জানি এবং ভালো লাগলো, 1000 টাকা আমি মাদ্রাসাতে প্রথম আপনার হাতে দান করলাম। বলুন তো আল্লাহর ওয়াস্তে কেউ আছেন 1000 টাকা দেনেওয়ালা আছেন? সবই দিয়ে দিয়েছেন নাকি জি ভাই? স্টেজে তো একটাও টাকা নাই। আমার মায়েরা, আপনারা একটু যথেষ্ট হারে, আর আমার মন হয় হয়তো আমি শুরু করলাম কালেকশনে, বা আমি টাকা নেওয়ার জন্য প্রথম মুখ খুললাম, তো আপনারা মুখটাকে বন্ধ করিয়েন না। আল্লাহর ওয়াস্তে আমি তো বলিনি আপনাদেরকে যে হ্যাঁ 5000, 10000 লাগবে। যারা আছেন ওরকম তারা দেবেন। হ্যাঁ দেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান জাযা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আসেন ভাই আসেন, সব জায়গাতে কিন্তু উঠে চলে আসে আর দায়। আর আপনারা উঠছেন না কেন? রাগ আছে নাকি? হ্যাঁ, রাগ করে আছেন যে না এখন দেব না? কোনটা? আসেন ভাই আসেন, আল্লাহর ওয়াস্তে উঠে আসুন না গো, উঠে আসুন। আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুলে যেও না। ডানে বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে মাটি আমার মাটির বিছানা। বাড়ি গাড়ি টাকা পয়সা, বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফেলে আমি একা যাইতেছি। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু ফেলে আমি একা যাইতেছি। আমি শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই। ডানে বামে মাটি আমার মাটির বিছানা। যাই হোক, যখন জো উঠেছে নাকি আপনারা মনে ভাবছিলেন যে জো উঠবে তারপরে দিব, ইনশাল্লাহ এই যে জো উঠেছে, মানে 100 টাকা আমার হাতে অ্যাডভান্স এসেছে। এবার আপনারা আসুন আল্লাহর ওয়াস্তে, এবং যে যেরকম ভাবে পারবেন মাদ্রাসাকে দিবেন না তো কোথায় দিবেন ভাই? মাদ্রাসায় দিবেন, তাহলে তো আপনার ঈমান বৃদ্ধি হবে, ঈমানটা বাঁচবে। এখনো আপনারা বসে আছেন, একজন ভাই আমার 100 টাকা দান, আর একজন তার সাথে যুবক ভাই ছিল, পরিমাণে 100 মাদ্রাসাতে দিল। যাহা দিয়ে গেল দান শোনো গো রব্বানা, বিপদের ফেড়া জালে তুমি ফেলিও না। ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া, ওগো আল্লাহ দয়াময় দয়া প্রকাশিয়া, এ দানের দান লেহ গ্রহণ করিয়া, তোমারও কাছেতে আমি করি যে মেহনতি, ব্যবসা বাণিজ্যে তার দিও গো উন্নতি। আচ্ছা আপনারা আসেন না জি ভাই? আপনারা দিবেন না নাকি? আচ্ছা, রাগ আছে নাকি? রাগ করে আছে তো আসে না যে? আচ্ছা আপনারা পরে 1 টাকা না জি? আল্লাহ একটা পকেট মার্কে নিয়ে এসো জি আল্লাহ, তাহলে বোঝা যাবে ব্যথা, তাহলে বোঝা যাবে। আমার ভাইজানের আসুন না, আল্লাহর ওয়াস্তে আসুন। 100, 200 করে এরকম করে যদি টাকা না দেন তাহলে কিভাবে আর আপনাদেরকে বলবো, আর কিভাবে মাদ্রাসা চলবে? দেখেন তো এই যে সোনামণি ছোট বাচ্চা, আল্লাহ গো তুমি ইলিম দান করিও, আল্লাহ তোমার দিনের উপরে থাকো। 100 টাকা দান। আর একজন তার সাথে এখানে যে ছিল, বাম দিকে হইতে যেন 100 দিল। জানি না সে কি উদ্দেশ্যে করিয়াছে দান, পূরণ করিয়ে নাও পারোয়ারদিগার।
পরওয়ারদিগার, ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিবে, ওগো আল্লাহ দয়াময় দয়া যে করিবে, পুলসিরাতে দয়া করে পার করে দেবে। আমি গুনাহগার বাদ্র দোয়া দেব কত, নেকি আল্লাহ দিও তুমি তাকে তার নিজ মন মতো। কবরের আযাব থেকে করে দিও দূর, কবরের আযাব থেকে করে দিও দূর, নেকি আল্লাহ দিও তুমি তাকে প্রচুর। আসেন ভাই, লেট করিয়েন না, দেরি করিয়েন না, আসেন আল্লাহর ওয়াস্তে, আপনারা বসে থাকিয়েন না, উঠে উঠে আসেন। আরেকজন বাবাজি আমার এখানে যে ছিল, পরিমাণে 100 মাদ্রাসাতে দিল, এই যে আশায় যে নিয়াতে করিয়াছে দান, পূরণ করিয়া নাও পরওয়ারদিগার। যেই দিনে লোক সবে হবে পেরেশানে, যেই দিনে লোক সবে হবে দিশেহারা, পিলাও প্রভু তারে সারা বান্তা হোরা। যেই দিনে লোক সবে হবে পেরেশানে, পিলাও প্রভু তারে নবীর হাতের পানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, আল্লাহ রাসূল বলছে ওই লোকটা হচ্ছে উত্তম, ওই লোকটা হচ্ছে সব থেকে ভালো, যেই নিজেকে কোরআন জানলো, কোরআনটা শিখলো এবং কোরআনে অপরকে কোরআনটা শিখালো। আচ্ছা ভাইজান, এইবার আল্লাহ রাসূল বলছে কোরআনটা যারা জানলো, মায়েরা আমার 50 টাকা, আর একজন ভাই 50 টাকা, 2000 4000 বোধহয় নাই, আর একজন ভাই 20 টাকা দান। এই দান কবুল করো পাক সুবহান, মেটাই হতেও তারা মনের আরমান। আত্মীয় স্বজন যারা গেছে কবরেতে, তোরা ইয়ানিও খোদা নিজের রহমতে। মায়েরা আমার সহি হাদিসের যেটা দান, সেটা সব জায়গায় বলি, এই জায়গা তো মুখখান শুধু খুলছি। যদি কাহরের আংটি টাংটি থাকে, 2-1টা আংটি বা হার, এগুলো আমি চাইছি, যদি থাকে তো মনকে মিলিয়ে দেখেন যে আমি দেব। যাই, সোনা তো সোনা আমি ভালো আর বাসবো না, চাঁদি তো চাঁদি ভালোবাসবো না। এবং প্রত্যেকটা মায়ের হাতে এখন পর্যন্ত এই যে মাস শেষ হচ্ছে, 750 টাকা বোধহয় লক্ষ্মীর ভান্ডার ঢুকছে। তো মায়েরা আপনারা আর বকিলি করিয়েন না, আগা জোগার মতন করিয়েন না, যেহেতু আপনাদের এখন একবারে ভিআইপি আর কি আছে এখানে, স্টাইল বাজার না কি আছে শামসিতে একটা, তো কসমো বাজারে তো আপনাদের মনি ব্যাগ আর ভালো ভালো সুন্দর সুন্দর জিনিস আছে। তাহলে আপনি কেন 10 টাকা আর 20 টাকা দিকে পালি পুরা করবেন? যেমন আপনাদের ইনকাম হয়েছে তেমন আপনারা দেন। মায়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তালাক 7 নম্বর আয়াতে বলছেন, লা ইউফিক যু সাআতিম মিন সাআতিহি ওয়া মান কুদিরা আলাইহি রিজকা। তোমার অর্থ যেরকম আছে সেই রকম অনুযায়ী একটা খরচ করো। তাহলে সব জিনিসেরই যখন দাম বেড়েছে, মায়েরা 10 টাকা আর 20 টাকা দিয়েন না, 50 টাকা আপাতত মনে করুন যে আমরা 50 টাকা করে টাকা, আর তার বেশি পারলেও ইনশাআল্লাহ দেব। মায়েরা আমার, বলার অনেক আছে। আচ্ছা, আমার মায়েরাই পারেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে বলছেন, রিফকান বিল কাওয়ারিরা, মায়েরা যেমন রাখতে মত, তেমন মায়েরাও কি মানে চড়তেও নরম হতেও মত কিন্তু আছে, তাড়াতাড়ি এরা নরম হয়ে যায়। তার কারণ কি উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। একজন আপনার স্বামী আপনাকে মেরেছে, খুব মারলো, আর মারার পরে সন্ধ্যার সময় একটা টাইগার বাম বা একটা ম্যান্থো প্লাস বা 2টা সমস্যা বা 2টা কিছু তেল জাতীয় জিনিস নিয়ে আসলো, সব ভুলে গেলেন মাইটটা। আমার ভাই কোথা থেকে ছিল, বাম দিকে হতে যেন 200 দিল, তার সাথে আরেকজন এখানে আসিয়া পরিমাণে 500 দিল জানাইয়া, তার সাথে আরেকজন, আর তার সাথে কয়েকজন এখানে যে ছিল পরিমাণে 100 করে মাদ্রাসাতে দিল। যাহা দিয়ে গেল দান শোনো গো রব্বানা, বিপদের একজন ছোট্ট মহিলা 600 টাকা দান, এই দান কবুল করো পাক সুবহান, মিটাইয়া দিও তার মনের আরমান। আত্মীয় স্বজন যারা গেছে কবরেতে, তোরা ইয়া নিও খোদা নিজ রহমতে। আমি গুনাহগার বাদ্র দোয়া দেব কত, নাকি আল্লাহ দিও তুমি তাকে তার নিজ মন মতো। আমার মায়েরা, এই শিক্ষার ব্যাপারে বলছিলাম, আপনারা কি জিনিস গো, আপনারা শোনেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানে বেতলে আমিন হাদিহিল বানাত বিশাইয়্যান ফা আহসানা ইলাইহিন্না কুন্না লাহু সিতরাম মিনান নার। ওরে আমার মা, ওরে আমার বউ,
আজকে আপনারা এগানা বেগানা, আজকে আপনার নানি শ্বশুর শাশুড়ির স্বামী অনেকের মারা গিয়েছে, কবরে শুয়ে আছেন। আল্লাহ রাসূল বলছে যেই মহিলাটা যেই কোরআনটা শিখলো, আল্লাহ রাসূল বলছে সেই দিন কিয়ামতের দিনে পর্দা হয়ে বাবার জন্য তারা আত্মীয় স্বজনের জন্য দাঁড়িয়ে যাবে। ওরে আমার মা, ওরে আমার বোন, আজকে আপনার বাবা কবরে শুয়ে আছে, আপনার স্বামী আজকে যদি বেঁচে থাকতো কত আনন্দ ভোগ করতে, স্বামীর কি মজা, স্বামীর কি আরাম। আপনারা যার মেয়ে, যেই মেয়েটার যে মহিলাটার স্বামী নাই সেইটাই জানে। আল্লাহর রাসূল বলছে ও মায়েরা, নেক সন্তান হলো আজকে মাদ্রাসাতে 10 টাকা 20 টাকা 100 করে টাকা দেবেন, এটাই হচ্ছে নেক সন্তান। আমার মায়েদের কাছে অনুরোধ করব, ও আমার মায়েরা ভালো করে একটু যথেষ্ট পরিমাণে দান করবেন। ওই আমার বাবাজিরা, আপনারা কেন উঠছেন না? আজকে কি, আজকে আপনার বাবা যদি বেঁচে থাকতো তাহলে কি মেসরোর কাছে গিয়ে 300 টাকা ফি দিয়ে আপনি দেখাতে যেতেন না? ওটাই মনে করুন না কেন? আজকে 300 টাকা আমার বাবার জন্য 400 টাকা 200 টাকা ফি দেব। আজকে যদি আমার মা, যে মায়ের আমি দুধ পান করেছিলাম, সেই মা আজকে কবরে শুয়ে আছে, জানি না কি হালাতে আছে, কি অবস্থায় আছে। আপনার মা যদি বেঁচে থাকতো তাহলে পারে আপনি কি টেনশনে থাকতেন না? আপনার বাবাকে, আপনার ভাইকে, ছোট ছোট ভাইদেরকে কি বলতেন না যে ভাইরে দেখাশোনা করো, আর বউটাকে বলতেন দেখাশোনা করো। আজকে পেশাবের জ্বালা, আজকে পেশাবের কাঁথাখানা খুঁজতে হতো, আজকে ডাক্তারের কাছে যেতে হতো, সদর হসপিটালে, নার্সিং হোমে, ওরে বিভিন্ন বড় বড় ডাক্তারের কাছে যেতে হতো। এটা কি আপনার মনে হয় না যে আজকে আমার বাবা, আজকে আমার মা কবরে শুয়ে আছে, ওই ফিটা বেঁচে থাকলে 15 দিন 1 মাস অন্তর অন্তর যেতে গিয়ে যে ফিটা দিত, আজকে বেঁচে না, তার ফি বাবদ 100 হোক 200 হোক টাকা আমরা দেব। এরকম মনে হয় না ভাই? আজকে আসুন না, আজকে আল্লাহর ওয়াস্তে আপনারা দান করুন। এই দান একমাত্র এই যে বৃষ্টি হচ্ছিল না, অনাবৃষ্টি, যে আল্লাহ বৃষ্টি বন্ধ করেছিলেন, কি বৃষ্টি বন্ধ হয়নি? আমরা জানি যে ইস্তেসকার নামাজ, আমি নিজেই সত্য কথা বলছি আপনাদেরকে, আমি নিজেই জানতাম না। তো ভাইজান আমার, আপনারা এইবারে মনের ভিতরে স্থির করুন যে হ্যাঁ, আমরা কোরআনকে শিক্ষা বাঁচাবার জন্য আজকে একমাত্র বৃষ্টি যে হয়েছিল বন্ধ, একমাত্রই আজকে আমরা এই যে টাকাকে ভালোবেসে নিয়েছি, পয়সাকে ভালোবেসে নিয়েছি, মালকে ভালোবেসে নিয়েছি, যার কারণে আমরা হয়তো মানে সেই অনাবৃষ্টিতে ভুগছিলাম। যখনই দান করব, একমাত্র অস্ত্র হলো আল্লাহর বৃষ্টি নামবে। যখন কি করবে, দান খায়রাত, মানুষ টাকা যাকাত বের করবে। আমার ভাই জানেরা, তাহলে শেষের বেলাতে আমি এটাই অনুরোধ করব যে আমার ভাইয়ের হাতে অবশ্যই আপনারা যথেষ্ট পরিমাণে আপনারা দান করিয়েন, এই আশা রেখে আমার বক্তব্য ইতি করছি। ভুল ত্রুটি হলে নিজ ছেলে বলে ক্ষমা করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।